14 মে দখলদার ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবার মার্কিন সেনাদের বিস্ফোরক সরবরাহ করা কোম্পানিতে বিস্ফোরণ। আরও জানিয়ে দেব, সরে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, ঘরে ফিরছে ফিলিস্তিনিরা। এদিকে প্রতিশোধ হিসেবে চীনের উপর 100% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। সর্বশেষ জানিয়ে দেব, গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরে যাচ্ছেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন সেনাদের বিস্ফোরক সরবরাহ করা কোম্পানিতে বিস্ফোরণ। যুক্তরাষ্ট্রের টেনেসিতে একটি বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে 19 জন নিখোঁজ রয়েছে এবং ধারণা করা হচ্ছে তারা সবাই মারা গেছে। বিস্ফোরণ হামফ্রিজ কাউন্টির পাহাড়ি এলাকায় অবস্থিত অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেম কারখানায় ঘটেছে। 1300 একরের এই কারখানার একটি ভবন পুরোপুরি ধসে যায়। বিস্ফোরণের ধাক্কা এতটাই শক্তিশালী ছিল যে তা কয়েক মাইল দূরের বাড়িঘরেও অনুভূত হয়। কারখানাটি মার্কিন সেনাবাহিনী এবং বিদেশি সেনাদের জন্য বিস্ফোরক সরবরাহ করে। স্থানীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে উদ্ধারকর্মীরা প্রথমে জায়গায় যেতে পারেননি, কারণ বিস্ফোরণ স্থলে আরও ঝুঁকি ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার ও তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা কারখানার ভবন, মৃত ও নিখোঁজদের খোঁজ নিয়ে কাজ করছেন। স্থানীয় ও ফেডারেল কর্তৃপক্ষের তৎপরতায় আশা করা হচ্ছে শীঘ্রই বিস্তারিত তথ্য জানা যাবে। সূত্র এপি। সরে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, ঘরে ফিরছে ফিলিস্তিনিরা। দীর্ঘ 2 বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। গতকাল ফিলিস্তিনের গাজায় স্থানীয় সময় দুপুর 12টার দিকে যুদ্ধবিরতি কার্যকর হয় বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলি সৈন্যরা গাজার কিছু প্রধান এলাকা থেকে তাদের সামরিক অবস্থান গুটিয়ে নিতে শুরু করেছে। অন্যদিকে যুদ্ধের মধ্যে ঘরবাড়ি হারিয়ে গাজার বিভিন্ন স্থানে অস্থায়ী শিবিরগুলোতে আশ্রয় নেওয়া গাজার হাজার হাজার বস্তুত ফিলিস্তিনি তাদের পরিত্যক্ত ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ির দিকে ফিরতে শুরু করেছেন। এর আগে গতকাল স্থানীয় সময় ভোরের দিকে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে, যার ফলস্বরূপ আংশিকভাবে সেনা প্রত্যাহার এবং 24 ঘন্টার মধ্যে পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়। এই চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরবর্তী 72 ঘন্টার মধ্যে জিম্মি ও বন্দি বিনিময় শুরু করা হয়, যা 2 বছরের এই ভয়াবহ যুদ্ধ অবসানের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকপ নিশ্চিত করেছেন ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের প্রথম ধাপ সম্পূর্ণ করেছে এবং জিম্মি মুক্তি পর্ব শুরু হয়েছে। এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন হলে খাদ্য ও চিকিৎসা সামগ্রী বহনকারী শত শত ট্রাক গাজায় প্রবেশ করতে পারবে, যা বস্তুত লাখ লাখ মানুষের জন্য জীবন দায়ী ত্রাণ বয়ে আনবে। যুদ্ধবিরতির চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হল জিম্মি ও বন্দি বিনিময়। আশা করা হচ্ছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 72 ঘন্টার মধ্যে হামাস 20 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। এর বিনিময়ে ইসরায়েল প্রথমে তাদের কারাগারে থাকা 250 জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে, যারা দীর্ঘমেয়াদে সাজা ভোগ করেছেন। এরপর যুদ্ধের সময় গাজায় আটক হওয়া আরও 1700 জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েলের বিচার মন্ত্রণালয় ইতিমধ্যেই যেই 250 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে তাদের একটি তালিকা প্রকাশ করেছে। এদের মধ্যে 15 জনকে পূর্ব জেরুজালেমে ও 100 জনকে পশ্চিম তীরে পাঠানো হবে এবং বাকি 135 জনকে নির্বাসিত করা হবে বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম। তবে হামাস মুক্তিপ্রাপ্তদের তালিকায় মারওয়ান বারগতির মতো কিছু হাই প্রোফাইল ফিলিস্তিনি নেতাকে অন্তর্ভুক্ত করতে চাইলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় তাতে অস্বীকৃতি জানিয়েছে। গাজায় হামাসের নির্বাসিত নেতা খলিল আল হায়া দাবি করেছেন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মধ্যস্থকারীদের কাছ থেকে তারা এই মর্মে গ্যারান্টি পেয়েছেন যে যুদ্ধ শেষ। এই চুক্তি গাজায় 2 বছরের যুদ্ধ অবসানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের প্রথম ধাপ। এই ধাপে ইসরায়েলি বাহিনীকে গাজার প্রধান শহরগুলো থেকে সরে আসতে বলা হয়েছে, যদিও এরপরও গাজায় প্রায় অর্ধেক অঞ্চল তাদের নিয়ন্ত্রণেই থাকবে। প্রতিশোধ হিসেবে চীনের উপর 100% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেজিংয়ের বিরুদ্ধে পুনরায় বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। চীন তার গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি সীমিত করায় প্রতিশোধ হিসেবে শুল্ক ব্যাপকভাবে বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথে এই ঘোষণা দেন তিনি। খবর রয়টার্সের। মার্কিন প্রেসিডেন্ট জানান চীন থেকে যুক্তরাষ্ট্রগামী রপ্তানির উপর 100% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে এবং 1 নভেম্বরের মধ্যে সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার এর উপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ জারি করা হবে, যা বর্তমান শুল্ক ছাড়ের মেয়াদ শেষ হওয়ার 9 দিন আগে কার্যকর হবে। এছাড়া চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাতিলের হুমকিও দেন ট্রাম্প, তবে পরবর্তীতে জানান বৈঠকটি এখনো বাতিল হয়নি।
কিন্তু তিনি জানান তাদের দুজনের মধ্যে আলোচনা হবে কিনা সেটি তিনি নিশ্চিত নয়। চীনের উপর বাড়তি 100% শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর মার্কিন পুঁজিবাজারে উল্লেখজনক দরপতন দেখা যাচ্ছে। গাড়ি, স্মার্টফোন এবং অন্য আরও কিছু পণ্য তৈরিতে বিরল খনিজ অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন। এই উৎপাদনে চীনের আধিপত্য রয়েছে। চলতি বছরের শুরুতে ট্রাম্প যখন চীনের উপর শুল্ক আরোপের হুমকি দেন, তখন বেইজিং তাদের বিরল খনিজ রপ্তানিতে কঠোরতা আরোপ করে। সেসব মার্কিন সংস্থা ও পণ্যের উপর নির্ভরশীল তারা এতে শঙ্কা প্রকাশ করে। এমনকি গাড়ি নির্মাতা ফোর্ডকে তাদের উৎপাদনই কয়েকদিন বন্ধ রাখতে হয়। বিরল খনিজ রপ্তানিতে কঠোরতার পাশাপাশি চীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়ার ব্যবসার তদন্ত শুরু করেছে। এতে করে আরেকটি চিপ তৈরিকারী প্রতিষ্ঠান কেনার যে প্রক্রিয়া কোয়ালকম চালাচ্ছিল সেটি থমকে যেতে পারে। যদিও কোয়ালকম যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান, কিন্তু তাদের ব্যবসায় বড় একটি অংশ চীনে রয়েছে। গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরে যাচ্ছেন ট্রাম্প। চলতি সপ্তাহে মিশরে অনুষ্ঠিতব্য গাজা শান্তি সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এই সম্মেলনের আয়োজন করেছেন এবং ইউরোপ ও আরব বিশ্বের কয়েকজন নেতাকে এতে আমন্ত্রণ জানিয়েছেন। সম্মেলনটি আগামী মঙ্গলবার বা একদিন আগেও হতে পারে লোহিত সাগরের উপকূলীয় শহর শাম আল শেখে অনুষ্ঠিত হওয়ার কথা। এখানে সম্প্রতি হামাস ও ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি সম্পন্ন হয়েছিল, যেখানে কাতার, মিশর ও তুরস্ক মধ্যস্থতা করেছিল। এ সম্মেলনে অংশ নেবেন জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নেতারা বা পররাষ্ট্রমন্ত্রীরা। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতে যোগ দেবেন না বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। মার্কিন প্রশাসন নিশ্চিত করেছে যে ট্রাম্প ব্যক্তিগতভাবে সম্মেলনে অংশ নেবেন, যদিও হোয়াইট হাউস এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। অ্যাক্সিস জানায়, এই সম্মেলনের মূল লক্ষ্য ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক সমর্থন তৈরি করা। বর্তমানে গাজার শাসন, নিরাপত্তা ও পুনর্গঠন ইস্যুতে হামাস ও ইসরায়েলের মধ্যে অমীমাংসা সমস্যা রয়ে গেছে। ট্রাম্প আগামী সোমবার সকালে ইসরায়েলে পৌঁছাবেন, যেখানে তিনি কেনেসে ভাষণ দেবেন এবং ইসরায়েলি বন্দীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি মিশরে গিয়ে প্রেসিডেন্ট সিসির সঙ্গে বৈঠক করবেন এবং তার শান্তি পরিকল্পনার প্রথম ধাপের স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন।